ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে আমরা আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের সেট 3 নিয়ে উপস্থিত হয়েছি। আর যে চ্যাপ্টারটা চলছে সেটা হলো নাম্বার সিস্টেম। ঠিক আছে, নাম্বার সিস্টেম থেকে বেস্ট কোশ্চেন যেগুলো এনটিপিসিতে এসছে সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে কিন্তু ডিসকাশন হচ্ছে। তো চলো, আজকে সেট আজকের সেটেও কিন্তু তোমাদের জন্য 25টা কোশ্চেন আছে। কি বলছে ফার্স্ট কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য গ্রেটেস্ট নাম্বার। দেখো, এখানে টোটাল 4টে ফ্র্যাকশন আছে। এই 4টে ফ্র্যাকশনের মধ্যে কোন ফ্র্যাকশনটা সব থেকে বড় সেটা জানতে চেয়েছি। ঠিক আছে, তাহলে কি কি আছে ফ্র্যাকশন গুলো লেখা যাক। প্রথমে কি আছে? প্রথমে আছে 15/12, তারপরে 25/12, তারপরে আছে 25/12, তারপরে আছে 13/14, লাস্ট আছে 7/18। ওকে, তো আমরা ভগ্নাংশের ছোট বড় চেক করার জন্য কি করি না, হরে যে সংখ্যাগুলো আছে তাদের এলসিএম নেব। ঠিক আছে, কি কি আছে? 12, 12, 14, 18। তো নর্মালি যেভাবে এলসিএম নিতে হয় সেইভাবে নাও। যদি 6 দিয়ে যায় কি হবে? 6 দুগুণ 12, 6 দুগুণ 12, 14 14 মতো থাকছে, 3 6 18। তারপরে যদি 2 দিয়ে যায় 1 1 7 3, তাহলে কত হচ্ছে আলটিমেট? 3 7 21, 21 দুগুণ 42, 42 ইন্টু 6, এটাই হচ্ছে এলসিএম। তো থাক, এইভাবেই থাক, 42 ইন্টু 6। যদি ফার্স্ট ফ্র্যাকশনটার সাথে গুণ করে দেই তাহলে আলটিমেট কত হবে? 2, আর এদিকে হয়ে যাবে 21। মানে আলটিমেট ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে কি দাঁড়াচ্ছে? 15 1 15 5, হাতে 1, 15 দুগুণ 30 আর 1 31। আচ্ছা, এবার এর সাথে যদি 42 ইন্টু 6 গুণ করে দিই, একইভাবে 6 দুগুণ 12, 2, আর এদিকে আসছে 21, অর্থাৎ 25 1 25, 5 হাতে 2, 25 দুগুণ 50 আর 2 52। ঠিক আছে, তারপরে এর সাথেও 42 ইন্টু 6, অর্থাৎ 3 14 42, 3 6 18, অর্থাৎ 13 ইন্টু 18। মানে 3 18 54, 4 হাতে 5, 18 1 18 আর 5 23। এর সাথেও 42 ইন্টু 6, কত হবে? 3, আর এটা আসছে 14, অর্থাৎ 7 14 98। এবার কোন সংখ্যাটা সব থেকে বড়? 525 সব থেকে বড়। আর 525 এর রেসপেক্টে ফ্র্যাকশনটা কি ছিল? 25/12। তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা হবে? সব থেকে বড় সংখ্যা হবে 25/12। ঠিক আছে, অ্যান্সার বি। তারপর জানতে চেয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নাম্বারস ইজ নট এ প্রাইম নাম্বার। নিচের 4টে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা প্রাইম নাম্বার নয় বা মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যা মানে কি না, যে সমস্ত সংখ্যার দুটো ফ্যাক্টর থাকবে, সে নিজে এবং এক। ঠিক আছে, এবার দেখো প্রথম সংখ্যাটা দেখেই বোঝা যাচ্ছে, যদি এখানকার ডিজিট গুলো যোগ করে দাও 3 আর 2 5 আর 1 6, তাহলে এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল। তাহলে প্রথম সংখ্যাটার কিন্তু তিনটে ফ্যাক্ট, অ্যাটলিস্ট তিনটে ফ্যাক্টর আমরা পাচ্ছি। ঠিক আছে, আর কি পাবো কি না পাবো সেটা দেখার দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট কিন্তু তিনটে ফ্যাক্টর আমি পাচ্ছি। একটা 231 নিজে, আর একটা 1, আর একটা হয়ে যাচ্ছে 3। তাহলে এই প্রথম সংখ্যাটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে প্রাইম নয়। তাহলে বাকিগুলো আর দেখার দরকার নেই, কারণ দুটো অপশন তো কারেক্ট হতে পারে না, যে কোনো একটা অপশনই কারেক্ট হবে। তাহলে বাকিগুলো দেখার দরকার নেই, বাকিগুলো অবশ্যই প্রাইম হবে, শুধু প্রথম নাম্বারটাই যেটা প্রাইম নয়। ওকে, তারপরে কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং আর কোপ্রাইম। দেখো, টোটাল 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনে দুটো দুটো পেয়ারের সংখ্যা দেওয়া আছে। ঠিক আছে, এক একটা পেয়ার দেওয়া আছে। এবার এই পেয়ার গুলোর মধ্যে কোন পেয়ারটা কোপ্রাইমের পেয়ার সেটা জানতে চেয়েছে। কোপ্রাইম মানে কি? কোপ্রাইম মানে হচ্ছে দুটো সংখ্যা কোপ্রাইম তখনই হবে না যখন সেই দুটো সংখ্যার মধ্যে কমন ফ্যাক্টর থাকবে না। ওই দুটো সংখ্যার মধ্যে কোনো রকম কোনো কমন ফ্যাক্টর থাকবে না। ঠিক আছে,
এক ছাড়া, মানে এক তো সবার মধ্যেই থাকে, এক তো সবার মধ্যেই থাকে, এক বাদে অন্য কোনো কমন ফ্যাক্টর থাকবে না ওই দুটো সংখ্যার মধ্যে, সেই দুটো সংখ্যাকে কোপ্রাইম বলা হবে। যেমন ধরো প্রথম যে সংখ্যাটা দিয়ে প্রথম যে পেয়ারটা দিয়েছে সেটা হচ্ছে 21 আর 56, ঠিক আছে? তো এটাকে যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি কি পাবো? 1 পাবো, 21 পাবো, 3 পাবো, 7 পাবো। 56কে যদি ফ্যাক্টরাইজেশন করি কি হবে? 1 পাবো, 56 পাবো, 7 পাবো, 8 পাবো, ঠিক আছে? 8কেও আবার ভাঙা যেতে পারে, সেটা পরের কথা। কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে এদের মধ্যে কমন ফ্যাক্টর এক তো আছেই, এক তো আছেই, এক ছাড়াও দেখো 7 এদের মধ্যে কমন ফ্যাক্টর, 7 এদের মধ্যে কমন ফ্যাক্টর, ঠিক আছে? সেই কারণে এই 21-56 এই পেয়ারটাকে নেওয়া যাবে না, কারণ এক ছাড়াও এদের মধ্যে কমন ফ্যাক্টর আমরা পেয়ে গেছি, তাই এরা কিন্তু কোপ্রাইম নয়। এবার 28 আর 81 যদি দেখি, 28 আর 81 যদি দেখি, দুটো ফ্যাক্টর বাদ দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে নিজের, ওই দুটো ফ্যাক্টর লেখার কোনো রকম কোনো প্রয়োজন নেই, বাকি যেগুলো আছে সেগুলো করা যাক। দেখো 28কে যদি ভাঙি তাহলে কি পাবো? একটা পাবো 4 আর একটা পাবো 7। 81কে যদি ভেঙে দেই তাহলে 81কে যদি ভাঙি তাহলে কি পাবো? 3 পাবো, মানে 4টে 3 পাবো, 4টে 3 পাবো। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে আছে 4টে 3, এখানে আছে 4 আর 7, তাই এই দুটোর মধ্যে কি কোনো রকম কোনো কমন নাম্বার আছে? এখানে আছে 4 7, এখানে আছে 4টে 3, কোনো রকম কোনো কমন নাম্বার নেই। তাহলে 28 আর 81 ফ্যাক্টর গুলোর মধ্যে কিন্তু এক ছাড়া আর কোনো রকম কোনো কমন ফ্যাক্টর নেই, তাই 28 আর 81 এই পেয়ারটাকে কিন্তু কমন ফ্যাক্টর কোপ্রাইম বলা যেতে পারে, ঠিক আছে? এই পেয়ারটাকে 28 81 এই পেয়ারটাকে কিন্তু কোপ্রাইম বলা যেতে পারে, ঠিক আছে? বাকি তুমি 36 আর 20ও করে দেখবে, এদের মধ্যে এক ছাড়াও কমন ফ্যাক্টর পাবে। 12 আর 27 দেখেই বোঝা যাচ্ছে যে 3 এদের মধ্যে কমন ফ্যাক্টর আছে, 36 20 4 এদের মধ্যে কমন ফ্যাক্টর আছে, কিন্তু 28 আর 81 এদের মধ্যে এক ছাড়া আর অন্য কোনো রকম কোনো কমন ফ্যাক্টর নেই, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য টু স্মলেস্ট ন্যাচারাল নাম্বার। বলছে কি যে দুটো সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে? ইচ অফ দ্য টু হ্যাভিং এক্স্যাক্টলি 7 ফ্যাক্টরস। যে দুটো ছোট স্বাভাবিক সংখ্যার এক্স্যাক্টলি 7টা ফ্যাক্টর থাকবে, ঠিক আছে? তো দেখো ভালো করে লক্ষ্য করো, যদি একটা সংখ্যা আমি লিখি 2^6, তাহলে এর কটা ফ্যাক্টর থাকে? 7টা ফ্যাক্টর থাকে। যদি লিখি 3^6, কটা ফ্যাক্টর? 7টা ফ্যাক্টর। যদি লিখি 5^6, কটা? 7টা ফ্যাক্টর। যদি লিখি 7^6, কটা ফ্যাক্টর? 7টা ফ্যাক্টর। এইভাবে যদি পাওয়ারে আমি 6 করে, মানে এক একটা প্রাইম নাম্বারের পাওয়ারে যদি 6 করতে থাকি, তাহলে প্রত্যেকটা সংখ্যা যে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোর ফ্যাক্টর কিন্তু এক্স্যাক্টলি 7টা পাবো। কিন্তু এখানে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট দুটো সংখ্যা নিতে বলেছে, তাহলে দেখেই বোঝা যাচ্ছে এখানে এই সিরিজটাতে সব থেকে ছোট সংখ্যা কোন দুটো? এই দুটো। সব থেকে বড় সংখ্যা কিন্তু তুমি বার করতে পারবে না, কিন্তু সব থেকে ছোট সংখ্যা তুমি বার করতে পারবে, সেটা হচ্ছে এই দুটো, একটা 2^6 আর একটা হচ্ছে 3^6। এবার ফাইন্ড আউট করতে বলেছে এই দুটো সংখ্যার যোগফল কত হবে, ঠিক আছে? তাহলে কি লেখা যেতে পারে? এটাকে লেখা যেতে পারে 2³ তার স্কোয়ার, এটাকে লেখা যেতে পারে 3³ তার স্কোয়ার। তাহলে 2³ মানে 8, 8 এর স্কোয়ার কত? 64। 3 এর কিউব 27, 27 এর স্কোয়ার কত? 729। তাহলে যোগ করলে কত দাঁড়াবে? 9 4 13, 3 হাতে 1, 2 এর 1 3, 6 আর 3 এর 9, এদিকে 7, 793। অ্যান্সার ডি। তাহলে 4 এর অ্যান্সার কত? 4 এর অ্যান্সার ডি। ওকে, তারপর কি বলছে? যে 4^7 - 4 ইজ নট এ মাল্টিপল অফ। এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, এই 4টে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা, এই যে সংখ্যাটা দেওয়া আছে 4^7 - 4,
এই সংখ্যাটার মাল্টিপল হবে না বা গুণিতক হবে না। তো এই যে সংখ্যাটা দেওয়া আছে 4⁴ এই সংখ্যাটাকে একটু ভাঙা যাক। এখান থেকে যদি তুমি 4 কমন নিয়ে নাও তাহলে কি পাবে? 4⁻6 - 1 এটা পাওয়া যাবে। আচ্ছা, এবার 4⁻6 কে কি লেখা যায়? 4⁻6 কে লেখা যেতে পারে 4³ তার স্কোয়ার -1। তাহলে 4 4-এর মতো থাকছে। এটাকে কি লেখা যেতে পারে? 4³ +1 ইন্টু 4³ -1। ওকে, তাহলে 4 4³ কত? 64, 64 আর 1 যোগ করলে হবে 65 ইন্টু 4³ কত? 64 থেকে 1 বাদ দিলে থাকবে কত? 63। এবার ভালো করে লক্ষ্য কর, এই 4 4 4-এর মতো থাকছে। 65 কে কি লেখা যেতে পারে? 5 13 65, 5 ইন্টু 13। আর 63 কে লেখা যেতে পারে 7 ইন্টু 9। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে ফার্স্ট অপশন আছে 4, তাহলে 4 এই 4⁻7 - 4 এর মধ্যে কিন্তু আছে, তাহলে এই অপশনটা হবে না। ঠিক আছে, এবার আছে 8। 8 কি এর মধ্যে আছে? 4 5 13 7 9, এর মধ্যে কিন্তু 8 নেই। সেই কারণে 8 এই 4⁻7 - 4 এর গুণিতক হবে না। তাছাড়া দেখো 7 আছে এর মধ্যে, এই যে 7, 2 তো আছেই, প্রথমেই বললাম 2 তো, 4 আছে মানে 2 থাকবেই, তাই 2 অপশনটা হবে না। তাহলে 4 7 2 এরা কিন্তু প্রত্যেকেই 4⁻7 - 4 এর গুণিতক। একমাত্র একটা সংখ্যাই আছে 8, যেটা এর মধ্যে নেই, অর্থাৎ 4⁻7 - 4 এর মাল্টিপল হবে না। ওকে, এবার কি জানতে চেয়েছে? যে হাউ মেনি ইভেন্ট ফ্যাক্টরস অফ 2⁷ ইন্টু 3⁴ ইন্টু 5³ ইন্টু 7 আর ইভেন। ঠিক আছে, ইভেন্ট ফ্যাক্টর ফাইন্ড আউট করতে বলেছে। তো দেখো ইভেন্ট ফ্যাক্টর কিভাবে ফাইন্ড আউট করতে হয়। 2⁷ ইন্টু 3⁴ ইন্টু 5³ ইন্টু 7। তো 2⁷ থেকে একটা 2 বাইরে বার করে নাও, আর যা পড়ে থাকলো অ্যাজ ইট ইজ লিখে দাও। 2⁶, 3⁴, 5³ ইন্টু 7। ঠিক আছে, এবার দেখ 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার হচ্ছে 6, তাহলে 6 এর সাথে 1 যোগ করো 7। 3 এর পাওয়ার 4, 4 এর সাথে 1 যোগ করো 5। 5 এর পাওয়ার 3, 3 এর সাথে 1 যোগ করো 4। 7 এর পাওয়ার 1, 1 এর সাথে 1 যোগ করো 2। তাহলে আলটিমেট কত আসছে? 4 × 5 = 20, 20 2 × 40, 40 ইন্টু 7 কত হয়? 280। তাহলে ইভেন্ট ফ্যাক্টর গুলো টোটাল কতগুলো ইভেন্ট ফ্যাক্টর আছে? টোটাল 280টা ইভেন্ট ফ্যাক্টর আছে। এইভাবে ইভেন্ট ফ্যাক্টর ফাইন্ড আউট করতে হয়। ঠিক আছে, একটা 2 কে আলাদা করে দেবে, আর যেভাবে ফ্যাক্টর ফাইন্ড আউট করতে হয় সেইভাবে ফ্যাক্টর ফাইন্ড আউট করবে। ওকে, তারপর জানতে চেয়েছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার কমপ্লিটলি ডিভাইড এত। এই 4টে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা সম্পূর্ণভাবে এই গিভেন নাম্বারটাকে ডিভাইড করবে। ঠিক আছে, তো এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা থেকে 4⁻61 কমন নিয়ে নাও, তাহলে প্রথমে থাকবে 1, তারপরে থাকবে 4⁻1, তারপরে থাকবে 4⁻2, তারপরে কি পড়ে থাকবে? 4³ ওকে, তাহলে 4⁻61 ইন্টু এখানে কত থাকছে? 4 4 16, 16 আর 4³ হচ্ছে 64। আলটিমেট কি আসছে? 1 + 4 + 16 + 64। তাহলে 64 আর 16 কত? 80, 84, 85। তাহলে 4⁻61 ইন্টু 85। ওকে, এবার দেখো 4⁻61 থেকে একটা 4 নিয়ে নিচ্ছি, নিয়ে 85-র সাথে গুণ করে দিচ্ছি। তাহলে কি আসলো? আলটিমেট 4⁻60 ইন্টু কত হয়? 4 5 20, 0 হাতে 2,
4 অষ্টে 32 আর 2 34, কত হয় 340। ঠিক আছে, এইবার ভালো করে লক্ষ্য করে দেখো 340 কত দিয়ে ডিভিজিবল, 340 কিন্তু 10 দিয়ে ডিভিজিবল। তার মানে এই পুরো সংখ্যাটা 10 দিয়ে ডিভিজিবল হবে, অর্থাৎ এই যে গিভেন নাম্বারটা আছে এটা 10 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার এই হয়ে গেল। তারপরে জানতে চেয়েছে হাউ মেনি ফ্যাক্টরস অফ দ্য নাম্বার আর পারফেক্ট স্কোয়ার। এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে যারা পারফেক্ট স্কোয়ার। এবার দেখো পারফেক্ট স্কোয়ার ফ্যাক্টর গুলো মানে কতগুলো পারফেক্ট স্কোয়ার ফ্যাক্টর আছে সেটা কিভাবে ফাইন্ড আউট করতে হয় দেখে নাও। 21600, ঠিক আছে, 21600, এটাকে আগে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, আগে নর্মাল ফ্যাক্টরাইজেশন করি। যদি 6 দিয়ে কাটি তাহলে কত হয়ে যাবে 3600। আবার যদি 6 দিয়ে কেটে দিই কত হবে 600। আবার 6 দিয়ে কাটলে হবে 100। আবার যদি 4 দিয়ে কাটি 25, এদিকে হবে 5, এদিকে হবে 5। ঠিক আছে, ওকে। তাহলে ফ্যাক্টর গুলো কি কি দাঁড়ালো, 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 5। এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে। তাহলে 6 কে কি লেখা যেতে পারে 3 ইন্টু 2, 3 ইন্টু 2, আবার 3 ইন্টু 2। 4 কে 2 ইন্টু 2, আর এখানে যেমন 5 ইন্টু 5 আছে তেমন থাকছে। ওকে, এবার কটা 2 আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 ইন্টু কটা 3 আছে, একটা, দুটো, তিনটে, তাহলে 3 এর কিউব। ওকে, কটা 5 আছে, একটা, দুটো, অর্থাৎ 5 এর স্কোয়ার। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এইবার দেখো এখানে যে সংখ্যাগুলো আছে সেটাকে প্রথমে আমি পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করছি। কিভাবে পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করছি, দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 কে লেখা যেতে পারে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 2, একটা 2 কে বাইরে বার করে দিচ্ছি। 3 এর কিউব কে কি লেখা যেতে পারে 3 এর স্কোয়ার ইন্টু 3, একটা 3 কে বাইরে বার করে দিলাম। আর 5 এর স্কোয়ার তো অটোমেটিক্যালি পারফেক্ট স্কোয়ার হয়েই আছে, আর এখানে একটা 2 কে বাইরে বার করেছিলাম, একটা 3 কে বাইরে বার করেছি। ঠিক আছে, সেটাকে আলাদাভাবে লিখে দিলাম। এবার আমাদের কাজ হবে শুধু এইটুকু অংশ নিয়ে, স্টেপগুলো ভালো করে দেখো, শুধু এইটুকু অংশ নিয়ে কাজ হবে। তো এইটুকু অংশকে এবার দেখো কি করছি। সবসময় মাথায় রাখবে যে ভিতরে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার রাখতে হবে। তাহলে ভিতরে যদি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার রাখতে চাই তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4 কে কি লেখা যেতে পারে 2 স্কোয়ার তার স্কোয়ার। দেখো ভিতরে কিন্তু একটা বর্গ সংখ্যা আছে, ঠিক আছে, আর এখানে কি আছে 3 এর স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার টু দি পাওয়ার 1 লিখতে পারি, দেখো ভিতরে বর্গ সংখ্যা, ইন্টু তারপরে কি আছে 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার তার পাওয়ারে লিখতে পারি 1। ঠিক আছে, দেখো ভিতরে বর্গ সংখ্যা আছে, উদ্দেশ্য থাকবে সবসময় ভিতরে বর্গ সংখ্যা থাকবে। ওকে, হলো। এইবার কি করব, দেখো হয়ে গেছে, এখানে পাওয়ার 2, এখানে 1, এখানে 1, এখানে পাওয়ার 2, তাহলে 1 বাড়িয়ে দাও কত হবে 3, এখানে পাওয়ার 1, 1 বাড়িয়ে দাও কত হবে 2, এখানে পাওয়ার 1, 1 বাড়িয়ে দাও কত হবে 2, জাস্ট গুণফলটা কত হচ্ছে 3 দুগুণ 6 দুগুণ 12, অর্থাৎ টোটাল ইভেন্ট ফ্যাক্টর কটা, সরি টোটাল কটা ফ্যাক্টর আছে যারা পারফেক্ট স্কোয়ার, টোটাল 12টা ফ্যাক্টর আছে যারা পারফেক্ট স্কোয়ার। বোঝা গেল? তারপরে এবার কি বলছে, বলছে অন ডিভাইডিং 12401 by a certain number we get 76 as quotient and 13 as the remainder, what is the divisor? ঠিক আছে, মানে ভাজকটাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে কি কি দেওয়া আছে, এখানে ভাজ্য দেওয়া আছে, এখানে ভাগফল দেওয়া আছে,
এখানে রিমাইন্ডার দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা কি জানি? আমরা জানি যে ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ওকে, তো এখানে ডিভিডেন্ড কত? ডিভিডেন্ড হচ্ছে 12,401। এখানে ডিভাইজারটা ফাইন্ড আউট করতে হবে। কোশেন্ট কত? কোশেন্ট হচ্ছে 76। রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 13। ওকে, তো আলটিমেট কি পাচ্ছি? ডিভাইজার ইন্টু 76 ইজ ইকুয়াল টু 12,401 থেকে যদি 13 বাদ দিয়ে দেই তাহলে আলটিমেট কত থাকে? তাহলে আলটিমেট থাকে 12,388। ওকে, তাহলে ডিভাইজার আলটিমেট কি দাঁড়াবে? 12,388 বাই 76। ওকে, তো 6 দিয়ে যদি ভাগ করি, ইউনিট ডিজিটে আছে 18, তাহলে ভাগফল যেটা হবে তার ইউনিট ডিজিটে অবশ্যই থাকবে 3। তাহলে 3 দিয়ে একটাই সংখ্যা আছে। আচ্ছা দাঁড়াও, এখানে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এখানে লাস্টে 3 আছে, একটাই অপশন, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার সি, 9 সি। ওকে, 163। তার কি বলছে? দ্য প্রোডাক্ট অফ টু পজিটিভ নাম্বার ইজ 972 and their quotient is 4/3, find the number। মানে কি বলছে? যে দুটো সংখ্যার গুণফল 972 আর ভাগফল 4/3, ফাইন্ড দ্য নাম্বার। ঠিক আছে, তো দেখো আমি একটা সংখ্যা ধরছি এ আর একটা সংখ্যা ধরছি বি। এই দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে 972। ওকে, এবার সেই সংখ্যা দুটো যদি আমি ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? 4/3। ওকে, ভাগফল কত পাবো? 4/3। তো এখান থেকে কি এবার জানতে চেয়েছে কি যে সংখ্যা দুটো কি? তাহলে এখান থেকে বলতে পারি যে একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা হচ্ছে 3x। ঠিক আছে, তাহলে আলটিমেট 12x স্কোয়ার। তো 12x স্কোয়ার ইজ ইকুয়াল টু 972। তো 12 দিয়ে যদি কেটে দেই কত হবে? 8 12 96, 12 1 5। তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 9। পজিটিভ ভ্যালুটা নেব, নেগেটিভকে ইগনোর করে দেবো, কারণ কি বলেছে? দুটো পজিটিভ নাম্বার। তাহলে x এর ভ্যালু আসছে কত? 9। তাহলে একটা সংখ্যা কত হবে? 4 নং 36, আর একটা সংখ্যা কত হবে? 3 নং 27। তো অ্যান্সার বি। ওকে, তারপর কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 45। দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 45। বলছে 20% অফ দ্য লার্জার নাম্বার ইজ অ্যাডেড টু 35% অফ দ্য স্মলার নাম্বার, উই গেট এ সাম অফ 31। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য অরিজিনাল নাম্বারস? ঠিক আছে, ধরে নিচ্ছি যে দুটো সংখ্যা, একটা এক্স একটা ওয়াই, তাদের মধ্যে ডিফারেন্স কত? তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 45। এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন। এবার কি বলছে? যে 20% অফ দ্য লার্জার নাম্বার, তাহলে লার্জার হচ্ছে এক্স, তাহলে এক্স এর যদি 25% করি কত হবে? 20% করি x/5। তার সাথে যদি স্মলার নাম্বার মানে ওয়াই এর 35%, এবার 35% মানে কি 5% এর 7 গুণ, মানে 7y/5, সরি 7y/20 যদি করি, আর এই দুটো যদি যোগ করি, এই যোগফলটা কত আসবে? এই যোগফলটা আসবে 31। ওকে, আর 5 আর 20 এলসিএম কত? 20। তাহলে এখানে আসবে কত? 4x, এখানে আসবে 7y, আর এখানে আসবে 31 দুগুণ 62, মানে 620। তো এটা আসছে কি? 2 নাম্বার ইকুয়েশন। ওকে, আচ্ছা এইবার দেখো এই 1 নাম্বার ইকুয়েশনে উভয় দিকে যদি 4 দিয়ে গুণ করে দেই কত হবে? 4x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 180।
হলো। এইবার এই 1 আর 2 এদের মধ্যে যদি ডিফারেন্স নেই তাহলে কি দাঁড়াবে আলটিমেট? এখানে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে লক্ষ্য করো 4x কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর এদিকে আসছে -11y, আর এদিকে কত আসছে 620 আর 180। তো 620 থেকে যদি 620 থেকে যদি 200 বাদ দিয়ে দেই 420 মানে 440 -440। তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, 11 দিয়ে যদি কেটে দেই কত হবে 40। অর্থাৎ y এর ভ্যালু কত আসছে? y এর ভ্যালু আসছে 40। ঠিক আছে, এবার জানতে চেয়েছি কি যে ওই দুটো সংখ্যার মধ্যে ওই দুটো সংখ্যার যোগফল কত। ঠিক আছে, তো একটা যদি 40 হয় তাহলে আরেকটা সংখ্যা কত হবে? x মাইনাস ওয়াই যদি 95 হয় তাহলে x এর ভ্যালুটা কত হবে? x এর ভ্যালুটা হবে 95। তো এই দুটো যদি যোগ করে দেই কত হবে? 5 আর 9 আর 4 13, 135। তাহলে অ্যান্সার কত হবে? 135। ঠিক আছে, তারপর কি বলছে? হোয়াট ইজ দ্য স্মলেস্ট পজিটিভ ইন্টিজার রিকোয়ার্ড টু বি অ্যাডেড টু 27 12 টু মেক দ্য সাম এ পারফেক্ট কিউব। ঠিক আছে, তো 2712 কাছাকাছি 2712 সাথে কত যোগ করলে একটা পারফেক্ট কিউব হবে? দেখো 2712 যদি 32 যোগ করি তাহলে কত হবে? 2744। 14 যদি কিউব করে দাও তাহলে কিন্তু 2744 হয়। কিউব মুখস্থ রাখতে হবে, অর্থাৎ 32 যোগ করলে একটা পারফেক্ট কিউব পাবো 2712 সাথে। এবার কি বলছে যে 1/7 of a 2-digit number is 15 less than, which 1/7 of a 2-digit number is 15 less than half of the number. What is the sum of the digits of 2-digit number? ঠিক আছে, কি বলছে? 1/7 of a 2-digit number, তাহলে 1/7, এটা কি সুবিধার জন্য উপর নিচে 10 গুণ করে দিচ্ছি। তাহলে সংখ্যাটাকে ধরছি 70, তার 1/7 হচ্ছে 10। ঠিক আছে, কি বলছে দেখ, বলছে 1/7 of a 2-digit number is 15 less than half of the number। ঠিক আছে, তাহলে 1/7 কত? 1/7 হচ্ছে 10 সংখ্যাটা, আর সংখ্যাটা হচ্ছে 70। সংখ্যাটা হচ্ছে 70, তাহলে 70 এর হাফ কত? 70 এর হাফ হচ্ছে 35। তাহলে দেখো 70 সংখ্যাটার হাফ এবং সংখ্যাটার 1/7 এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে 15। তাহলে এখান থেকে ডিফারেন্স কত আসছে? এখান থেকে ডিফারেন্স আসছে 25। অর্থাৎ 25 এর ভ্যালু কত? 25 এর ভ্যালু হচ্ছে 15। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 0.6। ওকে, 1 এর ভ্যালু হবে 0.6। তাহলে নাম্বারটা কত? অর্থাৎ 70 এর ভ্যালু কত হবে? 6 7 42। সংখ্যাটা কত হবে? 42। এবার জানতে চেয়েছে ওই সংখ্যাটার ডিজিট দুটোর যোগফল কত, অর্থাৎ 4 আর 2 কত হবে? অ্যান্সার 6 ডি। তারপর কি বলছে? কে ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বারস। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদের মধ্যে এদের মধ্যে যেটা বড় আর যেটা সব থেকে ছোট সংখ্যা তাদের যে গুণফল সেটাই হলো কে। এবার এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এই এক্সপ্রেশনটার ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, এবার সংখ্যাগুলো কি কি আছে? একটা আছে 1/4, তারপরে আছে 2/3, তারপরে আছে 4/5, 5/8 আর 3/4। ঠিক আছে, এখানে কি কি আছে? 4 3 5 8 4। তো এদের এলসিএম নাও। 4 1 3 5 2 1, কত হচ্ছে? 3 4 12, 5 12 60, 2 120। তো এলসিএম কত আসছে? 120। তাহলে এখানে 120 গুণ করো, এখানেও 120 গুণ করো, জায়গায় হয়ে গেছে। যাই হোক, মুখে মুখে করছি। এখানে যদি 120 গুণ করো তাহলে কত দাঁড়িয়ে যাবে? 30। এখানে 120 গুণ করলে কত হবে? 80। এখানে 120 গুণ করলে 96। এখানে 120 গুণ করলে 75। এখানে 120 গুণ করলে 90।
তো সব থেকে ছোট কে এখানে? এখানে সব থেকে ছোট হচ্ছে 1/4, সব থেকে বড় কে? 4/5। তো এদের যদি প্রোডাক্ট করি তাহলে আলটিমেট কি পাবো? আলটিমেট পাবো 1/5, অর্থাৎ এটাই হচ্ছে কে এর ভ্যালু। তো এবার চলো 1/k+4, তাহলে 1/k কত? 1/k হবে 5, 5 + 4, 1/k 5, 5 - 2, অর্থাৎ 9, 3 নং 27। অ্যান্সার বি, 14 বি। ঠিক আছে। এবার কি বলছে? ফাইন্ড দ্য সাম অফ অল ইভেন ন্যাচারাল নাম্বারস লেস দ্যান 85। বলছে 85 থেকে কম যতগুলো ইভেন ন্যাচারাল নাম্বার আছে তাদের যোগফল কত হবে। ঠিক আছে, তাহলে দেখো ইভেন নাম্বার যেটা সব থেকে ছোট ইভেন নাম্বার 2, 2 এর পরে 4, 4 এর পরে 6, এইরকম ভাবে চলতে চলতে 85 এর জাস্ট আগের ইভেন নাম্বারটা কত? 84। তাহলে ফাইন্ড আউট করতে হবে এই যে সিরিজ, এই সিরিজের যোগফলটা ফাইন্ড আউট করতে হবে। তার আগে ফাইন্ড আউট করতে হবে এই সিরিজে কতগুলো টার্ম আছে। ঠিক আছে, দেখো 2 থেকে 84 পর্যন্ত টোটাল কতগুলো টার্ম আছে বলো তো? 2 থেকে 84 পর্যন্ত, 84 থেকে 2 বাদ দিয়ে দাও, কত হবে? 82। দাঁড়াও, 84 থেকে 2 থেকে 84 পর্যন্ত কতগুলো টার্ম আছে সেইটা ফাইন্ড আউট করো। ঠিক আছে, তাহলে 84 থেকে যদি 2 বাদ দিয়ে দাও তাহলে হবে 82, 82-র সাথে যদি 1 যোগ করে দেই তাহলে হবে 83। ভুল হচ্ছে কি কথা? 83। আচ্ছা ছাড়ো, এইভাবে করার দরকার নেই, আমরা নর্মালি করি। প্রথমে আমাদের যেটা ফাইন্ড আউট করতে হবে যে এই সিরিজে কতগুলো টার্ম আছে। তো একটা ফর্মুলা আমরা জানি, সেটা কি? সেটা হচ্ছে যে n-তম টার্ম ইজ ইকুয়াল টু tn ইজ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, তো এখানে n-তম টার্ম কত আছে? 84। ফার্স্ট টার্ম কত আছে? 2। আর টোটাল নাম্বার অফ টার্ম ফাইন্ড আউট করব, d কত? কমন ডিফারেন্স হচ্ছে 2। ওকে, তো এবার দেখো 84 থেকে যদি 2 বাদ দিয়ে দেই 82, 82/2 করলে 41, 41 আর 1 42। তো টোটাল কতগুলো টার্ম আছে? টোটাল টার্ম আছে 42। ঠিক আছে, টোটাল টার্ম আছে কতগুলো? টোটাল টার্ম আছে 42। ওকে, এইবার যোগফল ফাইন্ড আউট করব। যোগফলের ফর্মুলা কি? Sn ইজ ইকুয়াল টু n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, তো n/2 করলে কত হবে? 21, আর 2a মানে 2 2 4 প্লাস n-1 করলে 41 ইন্টু কমন ডিফারেন্স কত? 2। তাহলে 21 ইন্টু 21 41 2 82, 82 আর 4 কত হবে? 82 আর 4 86। তাহলে ইউনিট ডিজিট কত আসছে? 6। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 1806। ক্লিয়ার? তারপর এবার কি বলছে যে 11⁻18 minus 13 when divided by 10 would leave the remainder। বলছে একটা সংখ্যা আছে 11⁻18 minus 13, একে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত হবে? তো দেখো এটাকে কি লেখা যেতে পারে? 11⁻18/10 minus 13/10। তো এদিক থেকে তো 3 রিমাইন্ডার পাচ্ছি, আর এখান থেকে রিমাইন্ডার কত পাবো? 10 + 1 18/10 minus 13/10। তো এখান থেকে রিমাইন্ডার পাচ্ছি কত? 1 মাইনাস এখান থেকে 3, অর্থাৎ নেগেটিভ রিমাইন্ডার। একে যদি পজিটিভে কনভার্ট করতে চাই তাহলে কি করব? জাস্ট এর সাথে 10 যোগ করে দেব, তাহলে কত আসছে? 8। তাহলে রিমাইন্ডার কত? 8। আচ্ছা, এই সিরিজটার ভ্যালু ফাইন্ড আউট করতে বলছে। আগের দিন ঠিক সেম টাইপের একটা অঙ্ক কিন্তু করেছি। এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবো? যেমন এখানে 30 পর্যন্ত আছে, প্রথমে 1 থেকে 30 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যার বর্গ যোগফল নির্ণয় করব।
তারপরে 1 থেকে 20 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের বর্গ যোগফল নির্ণয় করব। নির্ণয় করে দুটোকে যদি নেগেটিভ করে দেই তাহলে ইজিলি, মানে দুটোর মধ্যে যদি ডিফারেন্স নেই তাহলে ইজিলি 21 থেকে 30 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের স্কোয়ারের যোগফল পেয়ে যাব। ঠিক আছে, তারপর কি বলছে যে হাউ মেনি ফ্যাক্টরস অফ 2 স্কোয়ার ক্রস 3⁻1 ক্রস 5 স্কোয়ার ক্রস 7⁻1 আর divisible by 50 but not divisible by 100। ঠিক আছে, এর মধ্যে কতগুলো ফ্যাক্টর আছে যারা 50 দিয়ে ডিভিজিবল কিন্তু 100 দিয়ে ডিভিজিবল নয়। ঠিক আছে, এবার একটা কনসেপ্ট জেনে রাখো যে ধরো সংখ্যাটা হচ্ছে 50, এবার 50 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য 50কে দেখো কিভাবে লেখা যেতে পারে, 5 স্কোয়ার ইন্টু, মানে একটা সংখ্যার সাথে দুটো 5 আর একটা 2 যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেই বলা যেতে পারে সেই সংখ্যাটা 50 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, এইবার যদি চলে আসি 100-তে, তাহলে দেখো 5 স্কোয়ার ইন্টু 2 এটা যদি গুণ থাকে তাহলে সেটা 50 দিয়ে ডিভিজিবল। তার সাথে যদি আবার অন্তত পক্ষে 2 গুণ অবস্থায় থাকে তাহলে সংখ্যাটা কিন্তু 100 দিয়ে ডিভিজিবল হবে। মানে এটাকে যদি আরো বেটার ভাবে বলি যে সংখ্যাটা যদি ইভেন হয়, মানে 5 স্কোয়ার ইন্টু 2 এর সাথে যদি একটা ইভেন নাম্বার গুণ অবস্থায় থাকে তাহলে সেটা অলওয়েজ 100 দিয়ে ডিভিজিবল হবে। সেটা 50 দিয়ে তো ডিভিজিবল হবেই, তার সাথে সাথে 100 দিয়েও ডিভিজিবল হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই দুটো কনসেপ্ট মাথার মধ্যে রেখে দাও। এবার দেখো সংখ্যাটা কি বলেছে, সংখ্যাটা বলছে 2 স্কোয়ার ইন্টু 3⁻1 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7⁻1। ঠিক আছে, তো এখানে কি বলেছিলাম যে 50 দিয়ে ডিভিজিবল হওয়ার জন্য 5 এর স্কোয়ার, দুটো 5 দরকার আর একটা 2 দরকার। তো এটাকে আলাদা করে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, এই 2 স্কোয়ার থেকে একটা 2 পড়ে থাকলো আর 3⁻1 আর 7⁻1 পড়ে থাকছে। এইবার ভালো করে লক্ষ্য করো যে এই 5 স্কোয়ার ইন্টু 2 এর সাথে 2 যদি গুণ করি, ঠিক আছে, তাহলে কিন্তু সেটা 100 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। 50 দিয়ে তো হচ্ছেই, 100 দিয়েও ডিভিজিবল হচ্ছে, কিন্তু প্রশ্নে কি বলেছে যে 50 দিয়ে ডিভিজিবল হবে কিন্তু 100 দিয়ে ডিভিজিবল হবে না, সেই কারণে 2টা নেওয়া যাবে, জাস্ট নিতে হবে। এই দুটো সংখ্যা যদি ইন্ডিপেন্ডেন্টলি এর সাথে গুণ করি তাহলে সেটা কিন্তু 50 দিয়ে ডিভিজিবল হবে কিন্তু 100 দিয়ে ডিভিজিবল। তাহলে এরকম ফ্যাক্টর কতগুলো আমরা পাবো, 3 এর পাওয়ারে কত আছে 1, একের সাথে 1 যদি যোগ করি 2, 7 এর পাওয়ার আছে 1, একের সাথে যদি 1 যোগ করে দেই 2, আর 2 আর 2 যদি গুণ করে দেই কত হবে 4। তাহলে এমন ফ্যাক্টর টোটাল 4টে পাবো যারা 50 দিয়ে ডিভিজিবল কিন্তু 100 দিয়ে ডিভিজিবল নয়। এর 50th টার্ম ফাইন্ড আউট করতে বলেছে এই সিরিজের, অর্থাৎ T50 ফাইন্ড আউট করতে বলছে। ঠিক আছে, তা আমরা কি জানি যে Tn ইজ ইকুয়াল টু a প্লাস, এর ভ্যালু কত 3, n মাইনাস 1, n মাইনাস 1 ইন্টু d। ঠিক আছে, তো n মাইনাস 1, এখানে n তম টার্ম আমরা কত ধরবো, দেখো ফর্মুলাটা আমাদের কি ছিল সেটা একটু লেখা যাক, যে Tn ইজ ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা ছিল ফর্মুলা। তো Tn মানে 50th টার্মটা আমরা ফাইন্ড আউট করব, T50 এটা ফাইন্ড আউট করব। আর ফার্স্ট টার্মটা কত আছে, ফার্স্ট টার্মটা আছে 3, এবার হচ্ছে n। তো এই সিরিজে টোটাল কতগুলো টার্ম আছে, এই সিরিজে টোটাল কতগুলো টার্ম আছে, তো আমি ধরে নিচ্ছি যে এই সিরিজে টোটাল 50টা টার্ম আছে, মানে আমি ধরে নিচ্ছি যে এই যে 50th টার্ম যেটা সেটা হচ্ছে লাস্ট টার্ম। ঠিক আছে, তাহলে টোটাল 50টা টার্ম আছে, তাহলে 50 মাইনাস 1, আর কমন ডিফারেন্স কত, কমন ডিফারেন্স হচ্ছে 5।
তাহলে T50 ইজ ইকুয়াল টু কত হবে 3 প্লাস 5 ইন্টু 49 মানে 5 নং 45-এর 5 হাতে 4 24 245 প্লাস 3 মানে 248 অ্যান্সার ই। ঠিক আছে, তারপর কি বলছে দ্য সাম অফ দ্য প্রাইম নাম্বারস বিটুইন দ্য ইন্টিজার্স গ্রেটার দ্যান 8 অ্যান্ড লেস দ্যান 59। 8 থেকে বড় আর 59 এর থেকে ছোট যে প্রাইম নাম্বার গুলো আছে তাদের যোগফল ফাইন্ড আউট করো। তাহলে দেখো 8 এর থেকে বড় প্রাইম নাম্বার কোনটা আছে 11, প্রথমে আছে 11, 11-র পরে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, সরি 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, ব্যাস এই 53 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো আছে যারা 8 থেকে 59-এর মধ্যে আছে আর প্রাইম। জাস্ট এদের যোগফল ফাইন্ড আউট করতে বলছে। তাহলে কত 7 আর 3 10, 10 আর 3 13, আর 1 14, আর 7 21, আর 1 22, আর 9 31, আর 3 34, আর 9 43, আর 7 50, আর 3 53, আর 1 54। তাহলে ইউনিট ডিজিটে আসছে 4, একটাই আছে, এটাই হবে অ্যান্সার। এবার কি বলছে যে 2 এর নাম্বার 1/3 minus 1/4 is added from the sum so obtained 1/3 of 1/4 is subtracted and remainder is 1/3 plus 1/4, find the number। কি বলছে বলছে একটা সংখ্যার সাথে যদি 1/3 minus 1/4 যোগ করা হয় আর প্রাপ্ত যোগফল থেকে যদি 1/4 1/3 বিয়োগ করা হয় এবং অবশিষ্ট থাকে কত 1/3 প্লাস 1/4, তাহলে সংখ্যাটা খুঁজতে বলেছে। ঠিক আছে, কি বলছে ধরো আমি সংখ্যাটা ধরে নিচ্ছি x, সংখ্যাটা ধরছি x। এবার সেই সংখ্যাটার সাথে যদি 1/3 মাইনাস 1/4 যোগ করে দেই, সেই যোগফল থেকে যদি 1/3 of 1/4 বিয়োগ করি অর্থাৎ 1/12 যদি বিয়োগ করে দেই তাহলে রিমাইন্ডার হিসেবে কত থাকবে 1/3 প্লাস 1/4। এটা থাকবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে এখানে আসছে 12, তাহলে উপরে কত আসবে 1, এখানে আসবে -1/12, এখানে আসছে 12, 7/12। তাহলে আলটিমেট সংখ্যাটা কত আলটিমেট সংখ্যাটা হচ্ছে 7/12। এবার কি বলছে বলছে a boy asked to multiply a given number with 5/11. Instead he divide the same number by 5/11. Then his answer exceed the correct answer by 192 the given number। কি বলছে বলছে ধরো একটা সংখ্যা ছিল x, এবার সেই সংখ্যাটার সাথে 5/11 গুণ করার কথা ছিল কিন্তু 5/11 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে 5/11 দিয়ে যদি ভাগ করা হয় অর্থাৎ 11/5 দিয়ে গুণ করা হয়েছে সংখ্যাটার সাথে। এবার করার ফলে কিন্তু কি করার কথা ছিল সংখ্যাটার সাথে 5/11 দিয়ে গুণ করার কথা ছিল কিন্তু 11/5 দিয়ে গুণ করা হয়েছে। এর ফলে যে রেজাল্টটা পাওয়া গেছে সেই রেজাল্ট আর অ্যাকচুয়াল যে রেজাল্টটা পাওয়ার কথা ছিল
তাদের মধ্যে ডিফারেন্স কত হয়ে গেছে 192। ঠিক আছে, তাহলে সংখ্যাটা কত সেটা ফাইন্ড আউট করতে বলছে। এবার দেখো এলসিএম কত হবে, এলসিএম হবে 55। 11 121x মাইনাস 25x 192, তাহলে বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 96x বাই 55 192 অর্থাৎ ডাবল, তার মানে 110 হয়ে গেল। এবার আসছে দেখো 24, কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 2 and 3 ইন দ্য নাম্বার এত ইজ। তাহলে দেখো 2 এর প্লেস ভ্যালু কত, 2 এর পিঠে 4টে শূন্য, আর 3 এর প্লেস ভ্যালু কত, 3 এর পিঠে 1টা শূন্য। তো 20,000 থেকে যদি 30 বাদ দিয়ে দেই আলটিমেট কত থাকবে, 19,970। এবার কি বলছে, হুইচ অফ দ্য নাম্বারস বিলো ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। দেখো একটা কনসেপ্ট সবসময় মাথায় রাখবে যে একটা সংখ্যাকে পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য অন্তত পক্ষে সেই সংখ্যাটার মধ্যে দুটো 2 থাকতেই হবে। তো প্রথম সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল, তার মানে দুটো 2 আছে। এটাও 4 দিয়ে ডিভিজিবল, দুটো 2 আছে। এটাও 4 দিয়ে ডিভিজিবল, দুটো 2 আছে। এই সংখ্যাটা কিন্তু দুটো 2 এর মধ্যে নেই, এটা অনলি 2 দিয়ে ডিভিজিবল কিন্তু 4 দিয়ে ডিভিজিবল নয়। সেই কারণে এই সংখ্যাটাই কিন্তু পারফেক্ট স্কোয়ার। ওকে, চেক করে দেখো, মানে একে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কত হবে, কত হবে, 2 1 2, 15 2 30, 5 আর এদিকে 1, 2 1 2, 5 2 10 শূন্য হাতে 1, 5 10 এর আগে 11 1 হাতে 1, 2 1 2 এর আগে 3, 2 1 2। ঠিক আছে, এটা চলে আসছে, 2 দিয়ে ভাগ করলেই 11,551 চলে আসছে। তাহলে এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে যে এই সংখ্যাটার মধ্যে কিন্তু এই একটাই 2 আছে, কারণ 2 দিয়ে ভাগ করলে তো এটা চলে আসছে, এই সংখ্যাটা চলে আসছে। এর মধ্যে তো আর 2 নেই, কারণ এটা তো 2 দিয়ে ডিভিজিবলই না। কিন্তু পারফেক্ট স্কোয়ার হওয়ার জন্য অন্তত পক্ষে দুটো 2 থাকতেই হবে, এর মধ্যে দুটো 2 নেই। তাহলে এটাই হবে, এই 23,102 এই সংখ্যাটাই হবে যেটা পারফেক্ট স্কোয়ার। ঠিক আছে, আজকের 25টা অঙ্ক কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট। 75টা অঙ্ক কিন্তু হয়ে গেছে, আর হয়তো একটা থেকে দুটো সেট করাবো নাম্বার সিস্টেমে, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করবো। ঠিক আছে, চলো।